তো দেখো তাহলে আমাদের আজকে মানে শুরু করছি আমরা এই সিমেট্রি এবং কনজারভেশন লজকে দিয়ে। স্পেস এবং টাইম ডিসপ্লেসমেন্ট, রোটেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ম্যাট্রিসেস, এগুলো আমরা আজকে দেখব। তো সিমেট্রি মানে কি ফার্স্টে বুঝতে হবে, যে হোয়াট ডু ইউ মিন বাই সিমেট্রি, এবং তার সাথে কনজারভেশন লজেরই বা কী সম্পর্ক আছে, ঠিক আছে? বা কোয়ান্টামে আমরা কি করে সিমেট্রি এবং কনজারভেশন লজকে আমরা কীভাবে বলতে পারি। দেখো, তো সিমেট্রি বলতে আমরা কি বুঝি? সিমেট্রির ইন জেনারেল মিনিংটা হলো যে কোনো একটা অপারেশন যার মাধ্যমে তুমি কোনো একটা সিস্টেমকে আনচেঞ্জ রাখো। তোমরা গ্রুপ থিওরিতেও দেখবে অনেক রকমের সিমেট্রি আছে। যখন তোমরা ম্যাথ ফিজিক্সের গ্রুপ থিওরি পড়বে, ওখানে দেখবে যে গ্রুপ থিওরিতেও আমরা কিন্তু একটা সিমেট্রিকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? তো সিমেট্রি কথাটা মানেটা হলো, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, এটা কি এই বছরের সিলেবাসটা? কেন, তোমাদের কি এবছর নয় এটা? না স্যার, এখন একটা আমি আপনাকেই পাঠালাম। তো সেটা বলো আমাকে স্যার, সেটা বলতে হবে তোমাকে। আমি কী করে জানবো? তোমরা আমাকে যা পাঠাবে আমি সেটাই পড়াবো। আচ্ছা, হ্যাঁ সেটা তো আমিও ভাবছি। ওটা তো মানে সিবিসিএসের ছিল, ওই সিলেবাসটা তো আমি জানি। ঠিক আছে, তাহলে আবার তাহলে দেখতে হবে। টাইম নষ্ট করো না আমার, ঠিক আছে? নিজের এবং আমার টাইম নষ্ট হচ্ছে করবে না। আচ্ছা দেখো, তো এখানে তোমাদের এই সেমিস্টারের জন্য একটা সেপারেট ক্লাসরুম বানানো হবে। আগের ক্লাসরুমটা আর কন্টিনিউ হয়তো আমি করবো না, ঠিক আছে? নিউ ক্লাসরুমে আবার, আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, রোটেশন ম্যাট্রিসেস, জেনারেল কম্পিউটেশন এটা, আচ্ছা, টাইম রিভার্সাল, সিমেট্রি, এবং এখানেও আছে সিমেট্রি এবং কনজারভেশন লজ, এখানেও তোমার কিন্তু আছে, দেখতে পাচ্ছি আমি, তাই তো? আচ্ছা, বোর্ডের কি সমস্যা হচ্ছে? চলে যাচ্ছে কেন মাঝে মধ্যে লেখাটা? মাঝে মধ্যে চলে যাচ্ছে কেন? এই ব্যাপারটা চলে যাচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, টাইম রিভার্সাল, অ্যাপ্রক্সিমেট মেথডস, আচ্ছা, আর কি আছে? আর তোমার রয়েছে, হ্যাঁ, এগুলো যা ছিল তাই মোটামুটি আছে। হুম, যা ছিল তাই মোটামুটি আছে। সুপার কন্ডাক্টিভিটি, ডাইলেকট্রিক্স, ঠিক আছে, এটাও হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কোয়ান্টাম পার্টটাতে মানে তাহলে শুরু করছি। তাহলে কোয়ান্টাম পার্টে আমাদের পড়তে হবে স্পিন আপ সিস্টেম, রোটেশনাল ম্যাট্রিসেস, জেনারেল কমিউটেশন। তাহলে আমরা একদম শুরুর থেকেই তাহলে আমরা পড়ছি। তাহলে আমরা এই পার্টটা বাদ দিচ্ছি, কারণ এই পার্টটা তোমার সেকেন্ড পার্টে আছে, ঠিক আছে? তাহলে আমাদের শুরু থেকে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি তাহলে আজকে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম এই সেমিস্টারের নোটসগুলো আর একটু ভালো হবে, কারণ এই সেমিস্টারে এই যে তোমরা দেখতে পাচ্ছ না, যে একটা কালো রঙের বাক্স দেখা যাচ্ছে, আমরা এই কালো রঙের বাক্সটার মধ্যেই শুধু লিখবো, তার বাইরে আমরা লিখবো না। কালো রঙের বাক্সটার মধ্যে তুমি যদি ঠিকঠাক মতো করে লেখো, তাহলে তোমার যে মানে পিডিএফটা বানাবে খুব ভালো দেখতে লাগবে, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে চলে আসতে হবে স্পিন আপ সিস্টেম। অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা ইন জেনারেলি তিন রকমের অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়। একটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবং একটা হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? তো তিন রকমের অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা লিখতে পারি এইভাবে। এলটা হচ্ছে আমাদের অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এলটাকে আমরা অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, ঠিক আছে? অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এসটা হচ্ছে আমাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর যে হচ্ছে আমাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাকে আমরা অ্যাটমিক ফিজিক্সে যে অরবাইটাল এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামে যে ভেক্টর অ্যাডিশন, অর্থাৎ এল প্লাস এস, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তো আমাদের কোয়ান্টামে আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলবো, তখন তার করেসপন্ডিং কিছু কমিউটেশন রিলেশন আসবে, ঠিক আছে? কীভাবে আসবে? এবং সেই কমিউটেশন রিলেশনগুলো অরবাইটালের জন্য যা, স্পিনের জন্যও তাই, আবার টোটালের জন্য তাই। সুতরাং তোমাকে মানে কমিউটেশনগুলো পড়তে গেলে এল, এস কিংবা জের মধ্যে কোনো একটার জন্য পড়লেই তোমার মনে থাকবে, কারণ ওটা এলের জন্য যা, এসের জন্যও তাই, জের জন্যও তাই, ঠিক আছে? তাহলে আমরা এলের জন্য মানে পড়ছি। এলকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি? এলকে আমরা লিখতে পারি আর ক্রস পি, অর্থাৎ আর ক্রস পি এর হচ্ছে, আমরা ক্লাসিক্যালি আমরা আর ক্রস পি এর ক্রস প্রোডাক্ট হিসাবে আমরা জানি। তাহলে এলকে আমরা যদি এখানে
একটা ভেক্টর মানে একটা যদি কার্ল আকারে যদি লিখি মানে আই জে কে অ্যান্ড দেন এক্স ওয়াই জেড অ্যান্ড দেন পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড, এবং এপাশেও তোমার এল এর তিনটে কম্পোনেন্ট আছে, দ্যাট ইজ আই ক্যাপ এল এক্স প্লাস জে ক্যাপ এল ওয়াই প্লাস কে ক্যাপ এল জেড আছে। তাহলে তুমি যদি এখান থেকে তিনটে কম্পোনেন্টকে তুমি যদি সেপারেট আউট করো তাহলে আমার এল এক্স তাহলে কী আসবে, এল এক্স তাহলে আমার চলে আসবে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এল এক্স আমার তাহলে চলে আসবে ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, এল ওয়াই কী আসবে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, এল ওয়াইটা আমার আসবে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, আর এল জেড আসবে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এল জেড আমার চলে আসবে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, ঠিক আছে। এবার তুমি পি এক্স পি ওয়াই পি জেডকে তুমি কীভাবে লিখতে পারো, তুমি পি এক্সকে যেমন লিখতে পারো এইচ কাট বাই আই ডেল ডেল এক্স কোয়ান্টামে, তাই না, পি ওয়াইকে তুমি লিখতে পারো এইচ কাট বাই আই ডেল ডেল ওয়াই, আর পি জেডকে তুমি লিখতে পারো এইচ কাট বাই আই ডেল ডেল অফ জেড। তাহলে সেই মতন হিসাবে আমার এল এক্স তাহলে কী আসবে, এল এক্স তাহলে আমার চলে আসবে দেখো এইচ কাট বাই আই যদি কমন নিয়ে নিই, সো দ্যাট উইল বি ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল অফ ওয়াই, এটা আসবে। এল ওয়াই কত আসবে, এল ওয়াই আসবে এইচ কাট বাই আই, এটা আসবে জেড ডেল ডেল অফ এক্স মাইনাস এক্স ডেল ডেল অফ জেড, আর এল জেড কত আসবে, এটা আসবে এইচ কাট বাই আই, পি ওয়াইটা হচ্ছে আমার ডেল ডেল ওয়াই, তাহলে এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এক্স, ঠিক আছে, বুঝতে পেরেছ হ্যাঁ কি না। এখন হ্যাঁ স্যার। ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং কোয়ান্টামে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, মানে এটা মোটেও ভেবো না যে ক্লাসিক্যাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যা কোয়ান্টামেও তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম তাই, তা কিন্তু নয়। তার কারণটা হচ্ছে এটা, একটা কারণ তো অবভিয়াস যে ক্লাসিক্যালে এল এক্স এল ওয়াই এল জেড তুমি তিনটেই মাপতে পারবে, হাউএভার কোয়ান্টামে এগুলো হচ্ছে মানে মানে ক্লাসিক্যালি এল এক্স এল ওয়াই এল জেড হচ্ছে কি একটা ভ্যালু, সাম ভ্যালু, আর ক্রস পি করলে আমার যা ভ্যালু পাওয়া যাবে। হাউএভার কোয়ান্টামে কিন্তু দিজ আর দ্য অপারেটার্স, এবং অপারেটরগুলো কিন্তু সবকটা কম্পোনেন্ট কিন্তু মেজার করা যাবে না। কোয়ান্টামে যেমন আমরা শুধু মাপতে পারি এল জেড কম্পোনেন্টটা, এল এক্স কিংবা এল ওয়াই কিন্তু ডাইরেক্টলি মেজার করা যাবে না। কেন করা যাবে না আমি তোমাকে সেটা পরে বলছি। এবার তুমি যদি চাও, এবার তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তুমি এটাকে যেটা করবে একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে তুমি এইগুলোকে তোমরা রিপ্রেজেন্ট করবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। কি বললাম বুঝতে পারলে? আমাকে ফার্স্টে বলো যে তুমি এটাকে স্ফেরিক্যাল পোলারে রিপ্রেজেন্ট করতে পারবে, করা যাবে কি যাবে না বলো সোনালি, বল পারা যাবে। হ্যাঁ, তাহলে আমরা যদি চাই এটাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমরা যদি রিপ্রেজেন্ট করি ইন দ্য, আমি এটা এখন করে দেবো না, তোমরা এটা বাড়িতে করবে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তোমরা এটাকে রিপ্রেজেন্ট করবে পোলার, কারণ ওটাই আমাদের লাগবে। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা চাইলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি যেমন এল জেডটা আমি যদি দেখাচ্ছি, দেখো তাহলে এক্স তো আমরা জানি, এক্স তো হচ্ছে আমাদের আর সাইন থিটা কস ফাই, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা অ্যান্ড সাইন ফাই অ্যান্ড জেড ইকুয়াল টু আর কস থিটা। তাহলে আমি যদি এখানে ডেল ডেল ওয়াইটাকে, এবং অফকোর্স তোমার আর কেউ তুমি লিখতে পারো রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইভাবে লিখতে পারো। থিটাকে তুমি লিখতে পারো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, একবার করে দেখে নাও, তাই সেটা না, ওটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স না, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, তাই তো? হ্যাঁ কি না বলো, তাই তো?
চেক করে বলো, এটা এটা আসছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, তাই কি? হ্যাঁ এটা হবে। এটাই হবে, কারণ তুমি একবার একবার করে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের তুমি যদি স্কোয়ার রুট করো কী আসবে? আর আর সাইন থিটা আসবে। আর সাইন থিটাকে আর কস থিটা দিয়ে ভাগ করে দাও, তার কী আসবে? ট্যান থিটা আসবে। আর ফাই কত আসবে? ফাইটা আমার আসবে, ফাইটা হ্যাঁ বলো। ফাই সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ ফাই সমান আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক বলেছো। ফাই সমান তোমার আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ফাই সমান আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? হয়ে গেল। তাহলে তুমি এবার এখানে চাইলে, এখানে দেখো ডেল ডেল ওয়াই ডেল 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 এক্স আছে, তুমি চাইলে ডেল ডেল অফ ওয়াইকে তুমি এভাবে লিখতেই পারো, ডেল ডেল অফ আর, যেহেতু ওয়াইটা হচ্ছে আর থিটা ফাই তিনটেরই ফাংশন, তা ডেল ডেল অফ আর ডেল ওয়াই প্লাস ডেল ডেল অফ থিটা ডেল ওয়াই প্লাস ডেল অফ ফাই ডেল ওয়াই করতেই পারো, কোনো সমস্যা নেই। আবার সেমভাবে তুমি ডেল অফ এক্সকেও লিখতে পারো, ডেল অফ এক্সকেও তোমার সেমভাবে তুমি ডেল অফ আর এইভাবে করতে পারো। তারপর তোমার যেটা করতে হবে, প্রত্যেকটা থেকে তোমার ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই এই সব কটা ভ্যালুকে তোমাকে বসাতে হবে। আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আর করে দেবো না, ঠিক আছে? দেখো ফার্স্টে আমার চলে আসছে, দেখো ডেল আর বাই ডেল করে কী আসবে, দেখো এটা আসছে আমাদের ডেল আর 1/2 রুট মানে ওয়াই ডিভাইডেড বাই, হ্যাঁ ওয়াই ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অ্যান্ড দেন ডেল অফ আর প্লাস ডেল থিটা বাই ডেল ওয়াই করলে কী আসবে? ট্যান ইনভার্সের জন্য আসবে 1 প্লাস এটার হোল স্কোয়ার আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, দেন আসবে তোমার 1/2 রুট, ঠিক আছে? এই পুরো জিনিসটা আবার ওয়াইয়ের রেসপেক্টে হবে, তাহলে এখানে একটা 1/z থাকবে অ্যান্ড দেন থাকবে তোমার এটা 1/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, ঠিক তো? হ্যাঁ কিনা বলো, হয়েছে? অ্যান্ড দেন ডেল অফ থিটা অ্যান্ড দেন ডেল অফ থিটা। আর ডেল ফাই বাই ডেল ওয়াইটা কী আসবে? এটা আসবে আমাদের 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা আসবে 1/x অ্যান্ড দেন ডেল ফাইভ। তারপরে তোমার যেটা করতে হবে, এই ওয়াইয়ের জায়গাতে আর সাইন থিটা সাইন ফাইভ বসাতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের স্কোয়ার রুটে আর বসাতে হবে। এই সব কটা জায়গাতে তোমাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যা যাবে সব বসাতে হবে। বসানোর পর তুমি ডেল ওয়াইটা কমপ্লিটলি আর থিটা ফাইয়ের টার্মসে পেয়ে যাবে। সেমভাবে তুমি আদার্সগুলো পেয়ে যাবে, জাস্ট এই এক্সপ্রেশনের মধ্যে বসিয়ে দিতে হবে, তোমার চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবং তুমি যদি এলজেডটাকে করো, তুমি দেখতে পাবে, আমার এক্স্যাক্ট এক্সপ্রেশনটা মনে নেই, বাট আমি তোমাকে বলতে পারি এলজেডে তোমার এক্সপ্রেশনটা আসবে আই এইচ কাট ডেল অফ ফাই। এল এক্স এবং এল ওয়াইগুলো আমার এখন এই মুহূর্তে মনে নেই, বাট এল ওয়াইগুলো তুমি দেখতে পাবে, এল ওয়াইতে তোমার আসবে সাম ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই, অর্থাৎ এল ওয়াইয়ের মধ্যে তোমার থিটা এবং ফাই বোথ অ্যাপিয়ার করবে, এবং এল এক্সের মধ্যে তোমার কিন্তু থিটা এবং ফাই বোথ অ্যাপিয়ার করবে। শুধুমাত্র এল জেডের মধ্যে কিন্তু তোমার অনলি ফাই অ্যাপিয়ার করবে, কোনো থিটা অ্যাপিয়ার করবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন যে আমি শুধুমাত্র এল জেডটাই মাপতে পারবো, এল ওয়াই এবং এল এক্সটা মাপতে পারবো না। কোয়ান্টামে এল ওয়াই এবং এল এক্সটা মাপা যাবে না, কোয়ান্টামে শুধু মাপা যাবে দুখানা জিনিস, একটা মাপা যাবে এল জেড, সো দিস ইজ মেজারেবল, মেজারেবল। আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা কোনো একটা ওয়েভ ফাংশনের উপরে অপারেট করে কিন্তু তার ভ্যালুটাকে আমরা বের করতে পারি। হাউএভার দিজ আর নট মেজারেবল, বুঝছো? দিজ আর নট মেজারেবল। কোয়ান্টামে মনে রাখতে হবে দুটো জিনিসকে আমরা মাপতে পারি, একটা হচ্ছে এল জেড, একটা হচ্ছে এল স্কোয়ার। তাহলে এল জেডটাও মেজারেবল এবং এল স্কোয়ারটাও মেজারেবল, হুইচ ইজ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, ইট ইজ অলসো মেজারেবল। তাহলে এল স্কোয়ারটা মেজারেবল এবং এল জেডটা মেজারেবল, ঠিক আছে? বুঝতে পারলে? মনে থাকবে? হ্যাঁ স্যার। তো ধরো তুমি কোনো একটা স্পিন ওয়েভ ফাংশন নিয়েছো,
ধরো তুমি কোনো একটা স্পিন ওয়েভ ফাংশন নিয়েছো কাই, ধরো কাই যদি একটা তোমার স্পিন ওয়েভ ফাংশন হয়, ধরো তুমি একটা স্পিন একটা তুমি ওয়েভ ফাংশন নিয়েছো, ধরো তুমি তার উপরে অপারেট করাচ্ছ, বা কাই ছেড়ে দাও, ধরো তুমি একটা এল স্কোয়ারকে অপারেট করাচ্ছ সাইয়ের ওপরে, তাহলে সে আমাকে দেবে স্মল এল, স্মল এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার অ্যান্ড সাই, আর তুমি যদি এল জেডটাকে অপারেট করাও দেন ইউ উইল গেট এম এইচ কাট ইন্টু সাই। এটার বক্তব্যটা হচ্ছে এটা, তুমি খেয়াল করে দেখো এল স্কোয়ারটাকে সাইয়ের উপরে অপারেট করলে একটা সাম আইগেন ভ্যালু দিয়েছে হুইচ ইজ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার, এবং সেই সাইটাকে ব্যাক করেছে। এল জেডটাকে অপারেট করালো এম এইচ কাট সাই দিয়েছে, এমটা হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তোমরা এগুলো অলরেডি অ্যাটমিক ফিজিক্সে পড়েছিলে 5th সেমিস্টার বিএসসি আন্ডার গ্র্যাজুয়েটে। এল এবং এমগুলো হচ্ছে, এলটা হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর এমটা হচ্ছে অ্যাজিমুথাল বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? এগুলো আমরা অলরেডি জানি। কিন্তু তুমি যদি এলএক্স এবং এল ওয়াইকে সাইয়ের উপরে অপারেট করাও তাহলে কিন্তু ইউ উইল নট এবল টু রিটার্ন দ্য স্টেট, অর্থাৎ এলএক্স এবং এল ওয়াই কিন্তু সাইয়ের করেসপন্ডিং, মানে সাইগুলো কিন্তু এলএক্স এবং এল ওয়াই করেসপন্ডিং আইগেন স্টেট নয়। কারণ তুমি যদি এলএক্স কিংবা এল ওয়াইকে সাইয়ের উপর অপারেট করাও দেন ইউ উইল নট মানে গেট ব্যাক দ্য প্রিভিয়াস স্টেট, মানে তুমি সাইটাকে তুমি কিন্তু ব্যাক পাবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ So স্যার। psi is an eigenstate of L square and Lz. ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এবার চলে এসো আমাদের আসল পড়াতে। স্পিন আপ সিস্টেম, রোটেশনাল ম্যাট্রিসেস, জেনারেল কমিউটেশন রিলেশন। আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টামে যখন বলছি তখন আমরা ফার্স্টে জেনারেল কমিউটেশনগুলোকে ফার্স্টে বলে ফেলবো। তাহলে জেনারেল কমিউটেশন অফ দ্য, দেখো জেনারেল কমিউটেশন রিলেশন, জেনারেল কমিউটেশন রিলেশনস অনেক কটা হয়, আমার যতগুলো মনে আসছে আমি ততগুলো বলে দিচ্ছি। রিলেশনস 1 নম্বরে হচ্ছে আমার, আমি অ্যাজ আই সেড তোমার, তুমি চাইলে জে স্কোয়ার জে জেড বলতে পারো, আবার এল স্কোয়ার এল জেডও বলতে পারো, যা বলবে একরকম বলবে। বুঝতে পেরেছো? তাহলে লেটস সে আমি শুরুটা করছি এলএক্স কিংবা এলএক্স এবং এল ওয়াই এর কমিউটেশন থেকে। এরা যখন এরা তোমার মিউচুয়ালি কমিউট করে না, সুতরাং এর ভ্যালুটা আমাদের আসবে আই এইচ কাট এল জেড। আমি একটা করে দিচ্ছি প্রমাণটা, সো যদি আমাকে বলে যে স্যার আপনি এটার মানে প্রুফ করুন, তো প্রুফটা করে শক্ত কিছু নয়। এলএক্সকে আমি লিখতে পারি, একটু আগে আমি লিখেছি, এলএক্সকে আমি লিখতে পারি, দেখো ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, দেখো। সো দিস ইজ নাথিং বাট ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, আর এল ওয়াইটা আমার ছিল জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড। তাহলে এদের মধ্যে তুমি যদি কম্পিটিশন করো, বলো তো কার মধ্যে হবে? পি জেডের করেসপন্ডিং কোঅর্ডিনেট কোনটা? জেড তো নাকি? তাহলে হবে এর সাথে হবে এর ওয়াই এবং পি এক্স বাইরে থাকবে। আমরা এখানে জেনারেল কমিউটেশনের যে সম্পর্কটা হয় ওটাকে আমরা রিকল করছি, ওয়াই পি এক্স পি জেড কমা দিয়ে জেড, একটা চলে আসবে। সেকেন্ড এই প্রথম এবং ফোর্থের মধ্যে হবে না, প্রথম এবং ফোর্থের মধ্যে হবে না, কারণ পি জেডের সঙ্গে আর কোনো জেড নেই। সেকেন্ড এবং থার্ডের মধ্যে হবে না, কারণ জেডের করেসপন্ডিং পি জেড নেই, পি ওয়াই এর করেসপন্ডিং ওয়াই নেই, পি এক্স এর করেসপন্ডিং এক্স নেই। 2 নম্বর এবং 4 নম্বরটার মধ্যে হতে পারে, কারণ জেডের সঙ্গে রয়েছে পি জেড। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? তাহলে আমার তাহলে পড়ে থাকবে, দেখো পি ওয়াই এক্সটা তোমার বাইরে চলে আসবে, আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে জেড কমা পি জেড। পি জেড কমা যেটা হচ্ছে মাইনাস আইএচ কাট, তাহলে মাইনাস আইএচ কাট ওয়াই পি এক্স, সরি মানে দাঁড়াও, জেড কমা পি জেড হচ্ছে আইএচ কাট, হ্যাঁ মাইনাস আইএচ কাট, ঠিক আছে। তাহলে মাইনাস আইএচ কাট
ওয়াইপি এক্স, আর এখানে আসছে প্লাস আইএচ কাট পিওয়াই এক্স। ঠিক আছে, তা এটা কী আসছে বলো? তা এটা চলে আসছে আইএচ কাট কমন নিয়ে নাও, এটা মানে কি পিওয়াই এক্স মাইনাস ওয়াইপি এক্স, তাই তো? হ্যাঁ কি না? এটা আসছে? হ্যাঁ স্যার। তো একবার একবার দেখে নাও আমাদের পিজেটা কী এসেছিল। পিজেটা আমাদের তাই এসেছিল, সরি এল জেটা আমাদের তাই এসেছিল এইচ কাট বাই আই। এইচ কাট বাই আই মানেটাই হচ্ছে তোমার মাইনাস আই এইচ কাট, তাহলে এক্স তাহলে কী এসেছিল? এই যে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাই না? ওকে, ক্লিয়ার হচ্ছে? তাহলে কী হলো ওটা? আই এইচ কাট এল জেড, তাই তো? আই এইচ কাট এল জেড, ঠিক আছে, মানে কোনো সমস্যা নেই। সেমভাবে তোমার বাকিগুলো হয়ে যাবে। তাহলে এরা একটা সাইক্লিক পারমুটেশনকে ফলো করছে। এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড। এক্স থেকে ওয়াই হলে সাইক্লিক হলে জেড হবে, সামনে আইএচ কাট থাকবে। ওয়াই থেকে জেড হলে এক্স হবে, আর অ্যান্টি সাইক্লিক হলে মাইনাস হয়ে যাবে। তাহলে সেমভাবে তাহলে তুমি বাকিগুলো লিখতে পারো। 2 নম্বরে চলে আসবে এল ওয়াইয়ের সাথে এল জেড করলে তোমার চলে আসবে আইএচ কাট এল এক্স, আর 3 নম্বরে তোমার এল জেডের সাথে এল এক্স করে দিলে তোমার চলে আসবে আইএচ কাট এল ওয়াই। আর এরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু তোমার হবে 0, অর্থাৎ লেটসে আমি যদি এল এক্স কমা এল এক্স বলি, অথবা যদি এল ওয়াই কমা এল ওয়াই হয়, অথবা যদি কোনো এল জেড কমা এল জেড হয়, অল টাইম কী হবে না 0 হবে, কোনো সন্দেহ নেই। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি আমাদের এল স্কোয়ারের সঙ্গে কী হবে 4 নম্বরে, সেটা 4 নম্বরে 5 নম্বর হবে। তাহলে এবার চলে আসি আমি এল স্কোয়ারের সঙ্গে। এল স্কোয়ারের সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, অর্থাৎ এল এক্স বলো অথবা এল ওয়াই বলো অথবা এল জেড বলো, সব কটাই কিন্তু তোমার কমিউট করে। তাহলে কী হবে? এটা হবে 0, বুঝতে পারলে? এল স্কোয়ার কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কম্পোনেন্টের সঙ্গে কী করে? কমিউট করে। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, 6 নম্বরে আমরা যেভাবে আমরা আগের সেমিস্টারে যখন আমরা সিম্পল হারমোনিক অসিলেটরটা পড়েছিলাম, তখন আমরা এ প্লাস মাইনাস সিম্পল হারমোনিক অসিলেটরে আমরা যখন ওই কী বলে অপারেটর অ্যাপ্রোচটা করেছিলাম, তখন এ প্লাস এবং এ মাইনাস বলে দুটো অপারেটরকে আমরা ডিফাইন করেছিলাম। একটা ছিল রেজিং অপারেটর, একটা ছিল লোয়ারিং অপারেটর। সেমভাবে আমরা এখানেও ডিফাইন করতে পারি তোমার দুখানা অপারেটর, একটা হচ্ছে এল প্লাস, একটা হচ্ছে এল মাইনাস। এল প্লাসটাকে আমি লিখতে পারি এল এক্স প্লাস আই এল ওয়াই, এবং এল মাইনাসকে আমি লিখতে পারি এল এক্স মাইনাস আই এল ওয়াই। বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমি যদি এখানে এল প্লাসকে যদি এল মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, কী আসবে? তাহলে চলে আসবে এল এক্স প্লাস আই এল ওয়াই মাল্টিপ্লাইড বাই এল এক্স মাইনাস আই এল ওয়াই। সো দেখো এল এক্সের সঙ্গে এল এক্স কী হবে? এল এক্স স্কোয়ার। এর সাথে এ কী হবে? এল ওয়াই স্কোয়ার, এল ওয়াই স্কোয়ার। অ্যান্ড মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি, মাইনাস আই কমন নিয়ে নাও। দেখো এল ওয়াই এল এক্স প্লাস, সরি এল এক্স এল ওয়াই হবে, বা তুমি এক কাজ করতে পারো প্লাস আইটা কমন নিতে পারো। প্লাস আই কমন নিলে ভেতরে আমার পড়ে থাকছে এল ওয়াই এল এক্স মাইনাস এল এক্স এল ওয়াই। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। এবার যেহেতু তোমার অলরেডি আমি ডিফাইন করেছি এল স্কোয়ার ইজ নাথিং বাট এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, তাহলে আমরা এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার জায়গাতে লিখতেই পারি এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার। আর প্লাস আই এখানে আমরা এটাকে লিখতে পারি এল ওয়াই কমা এল এক্সের কমিউটেশন। তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানে এটা থার্ড ব্র্যাকেট না দিয়ে, কারণ থার্ড ব্র্যাকেটটা তো আমরা স্পেসিফিক্যালি কমিউটেশনের জন্য ইউজ করি, সুতরাং এখানে থার্ড ব্র্যাকেটটা না দেওয়াই ভালো, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা। ওকে,
আর এল ওয়াই কমা এল এক্সটা আমরা অলরেডি পেয়ে বসে আছি। সো দিস ইজ মাই এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, আর এটা হচ্ছে কি আই এইচ কাট এল জেড। সো ইট ইজ মাই এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার মাইনাস এইচ কাট কি আসবে এইচ কাট ইন্টু এল জেড। ইয়েস অর নো বলবে, ঠিক আছে? কথা বলতে হবে, হ্যাঁ, কথা না বলে ক্লাস বন্ধ করে দেবো, ঠিক আছে? শোনা যাচ্ছিল না, বন্ধ হয়ে গেছিল, অফ হয়ে গেছিল। শোনা যায়নি কিছু। মানে কতদূর শুনতে পেয়েছিলি? স্যার ওই যেখানটায় আইএইচ কার্ড এলজেড বলেছেন, দিয়ে তারপরে আমরা বললাম যে মাইনাস হবে, ওটা তখন থেকে শোনা যায়নি। কোনটা মাইনাস হবে? ওই আইএইচ কার্ড মাইনাস আইচ কেটে মাইনাস হবে। ও এটা মাইনাস হবে, এটা তো প্লাস হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা বলবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, তাহলে ঠিক উল্টোটা তাহলে কী হবে? আমি যদি এল মাইনাস এল প্লাস করতাম কী আসতো, কী হতো আমাকে বলো তো, কী আসতো? এল স্কোয়ার থাকতো, এল জেড স্কোয়ার থাকতো, আর কী হতো? মাইনাস এইচ কার্ড এলজেড। হ্যাঁ, মাইনাস এইচ কাট, ঠিকই বলেছো, মাইনাস এইচ কাট এল জেড হয়ে যেত, ঠিক আছে? তো এটা করলেই তুমি এটা পেয়ে যাবে। এবার আমি যদি তোমাকে বলি যে আচ্ছা দাঁড়াও, আমাদের এই পিডিএফটা কেমন দেখতে লাগছে একটু দেখে নিই। দাঁড়াও, আজকে পিডিএফগুলো তোমাদের খুব সুন্দর লাগবে, কারণ বেশ বড় বড় তোমাদের লাগবে দেখতে, দেখে নিই। দাঁড়াও, বাট নাম্বার অফ পেজ কিন্তু অনেক বেশি হয়ে যাবে, হ্যাঁ। আমি যেহেতু আগেরবারে কী করতাম, বাট এতে তোমার পড়তে মারাত্মক সুবিধা হবে। দেখো, তোমার খুব সুন্দর দেখতে লাগবে পিডিএফগুলো, ঠিক এত বড় বড় তোমাদের লেখা থাকবে, বাট জুমটা বড্ড বেশি হয়ে গেছে, তাই না? ছোট্ট ছোটো করে দেখো, তোমাদের ক্লাসরুমগুলো এইভাবে দেবো। ওকে, পড়তে তোমাদের কিন্তু খুব খুব সুবিধা হবে। একদিন ক্লাসটাকে তুমি এইভাবে মানে পড়ে দেখো। যদি বলো যে না স্যার আগে যেভাবে একদম পাতা ভর্তি করে লিখতেন স্যার, ওটাতে আমাদের সুবিধা হচ্ছে, তো কোনো অসুবিধা নেই। আর যদি বলো যে না স্যার আমি একটু বড় বড় করে দেখতে চাইছি, তাহলে তুমি আমাকে বলবে, আমি তাহলে এভাবে তাহলে কন্টিনিউ করবো। মানে পরের ক্লাসে এসে যখন তোমাকে আমি ক্লাসরুমে আপলোড করে দেবো, তখন দেখে মানে বলবে তোমাদের এখন মানে কী মনে হচ্ছে, আমি কি কমপ্লিট পেজটাকে ভর্তি করে লিখবো নাকি এভাবেই লিখবো? যা বলবে। আগেরটা কি তোমাদের ভালো লাগছে নাকি না? এমনটাই থাকবে? দুটোই ঠিক আছে, এটাও ভালো। এটাও ভালো, আচ্ছা ঠিক আছে, বেশ। তো এবারে আমি তাহলে চলে যাচ্ছি আমাদের 7 নম্বর রিলেশনে। এবারে চলে এসো আমার এল প্লাসের সাথে, তাহলে এবার আমরা দেখবো লেটসে। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাকে এটা নিশ্চয়ই বলে দেওয়া দরকার নেই যে এল স্কোয়ার কিন্তু আবার এল প্লাস কিংবা এল মাইনাস দুটোর সঙ্গেই কিন্তু কমিউট করবে, ঠিক আছে? কারণ বুঝতেই পারছো, এল স্কোয়ার তো তোমার ইন্ডিভিজুয়ালি এল এক্স এল ওয়াই এল জেডের সঙ্গে তো তোমার কী হয়, মানে কমিউট করে। আবার এল প্লাস মাইনাসের মধ্যে কী আছে, এল এক্স আছে এবং এল ওয়াই আছে, তাহলে কী হবে, ওরাও তাহলে তোমার হবে, তাই না? আচ্ছা, 8 নম্বরটা আমরা লিখবো লেটসে, যদি আমাকে কেউ করতে বলে এল প্লাসের সাথে এল মাইনাস, তাহলে কী হবে? এদের মধ্যে কমিউটেশন কী হবে দেখো। এল প্লাসটা হচ্ছে আমার এল এক্স প্লাস আই এল ওয়াই, আর এল মাইনাসটা হচ্ছে আমার এল এক্স মাইনাস আই এল ওয়াই, এল এক্স মাইনাস আই এল ওয়াই। এল এক্স 0, তো এখানে চলে আসছে দেখো, এল এক্সের সঙ্গে থাকবে মাইনাস আই এল ওয়াই, আর আই এল ওয়াইয়ের সঙ্গে থাকবে এল এক্স, আই এল ওয়াইয়ের সঙ্গে থাকবে এল এক্স। তাহলে মাইনাস আইটা তাহলে বাইরে চলে আসছে, এল এক্স কমা এল ওয়াইটা আমার হয়ে যাচ্ছে আই এইচ কাট এল জেড, আর এখানে তোমার আই বাইরে আসছে, এখানে কি আসছে মাইনাস আই এইচ কাট এল জেড, তাই তো? তাহলে কি আসছে, এটা 2h কাট এল জেড, 2h কাট এল জেড, ঠিক আছে? সো দিজ আর দ্য কমিউটেশন রিলেশনস, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো তো 9 নম্বরে ধরো আমরা সবকটা কি আমরা করলাম। এবার ধরো তোমার এল জেডের সাথে এল জেডের সাথে এল প্লাস কী হবে,
LZ এর সাথে L প্লাস কী হবে? এটার সাথে করলে কী আসবে বলো? LZ এর সঙ্গে তোমার L প্লাস করলে আসবে, দেখো L প্লাসটা তো হচ্ছে LX প্লাস ILY। তাহলে এখানে দেখো চলে আসছে LZ এর সাথে LX, আর এখানে আসছে প্লাস I LZ এর সঙ্গে LY। LZ এর সঙ্গে LXটা করলে আসছে IH কাট LY, আর LZ এর সঙ্গে LYটা আসছে প্লাস I ইন্টু, দেখো এটা আসবে মাইনাস IH কাট LX। তাহলে করলে কী আসবে? I স্কোয়ারটা হচ্ছে -1, মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে H কাট কমন নিলে কী আসছে? LX প্লাস ILY, মানে H কাট ইন্টু L প্লাস, বল এটা আসছে? ওকে, তাহলে LZ এর সঙ্গে L প্লাসটা করলে আমরা চলে আসবে H কাট ইন্টু L প্লাস। এই যে কমিউটেশনগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে বিভিন্ন অঙ্ক সলভ করার জন্য। বিভিন্ন অঙ্ক সলভ করার জন্য তোমার কিন্তু এটা ভীষণভাবে কাজে আসবে। যেমন ধরো তোমাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই কমিউটেশনগুলো তোমার কিন্তু এক্সপেকটেশন ভ্যালু বের করার সময়তে হিউজ হেল্প করবে। যেমন আমরা একটু আগে দেখলাম L প্লাস L মাইনাসের কমিউটেশন মাল্টিপ্লাই করলে আসবে L স্কোয়ার মাইনাস LZ স্কোয়ার প্লাস H কাট LZ। তুমি খেয়াল করে দেখো, তোমার এটা জানা আছে, এটাও জানা আছে, এটাও জানা আছে, তাহলে কিন্তু খুব আরামসে কিন্তু তুমি L প্লাস L মাইনাসটাকে সাম স্টেটের উপর তুমি যদি অপারেট করাও কিন্তু খুব সহজে কিন্তু তোমার এটার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কারণ L প্লাস L মাইনাসটা কি, এবং অফকোর্স এটাও মনে রাখতে হবে যে L প্লাস এবং L মাইনাস কিন্তু সাইয়ের করেসপন্ডিং অপারেটর হবে না, মানে সাই ইজ নট অ্যান আইগেন স্টেট অফ L প্লাস অ্যান্ড L মাইনাস। ওকে, বুঝতে পেরেছো কি বললাম? সাই ইজ নট অ্যান আইগেন স্টেট, নট অ্যান আইগেন স্টেট অফ L প্লাস অ্যান্ড L মাইনাস, কারণ ওরা কিন্তু সায়ের উপরে অপারেট করে কিন্তু ওই স্টেটটা কিন্তু ব্যাক করবে না। ওকে, আচ্ছা, তো এই কয়েকটা আমাদের কাছে কমন কমিউটেশন রিলেশন আছে। এরপরে চলে এসো আমাদের নেক্সট টপিকে, হুইচ ইজ তাহলে জেনারেল কমিউটেশন রিলেশন অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটার্স। এটা মানে আমরা জানলাম। আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরসগুলো আমাকে জানতে হবে। স্পিন আপ সিস্টেম আমি এক এক করে সব করে, এই যে ল্যাডার অপারেটার সেটা তো আমাদের বলা হয়ে গেল, অ্যান্ড দেয়ার ম্যাট্রিক্স আছে, তার আবার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাও আছে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এবারে দেখো, তাহলে এবার আমরা দেখব যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য অপারেটার্স। দেখো কীভাবে আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ অপারেটার্স। যে কোনো সময়তে তোমার যদি একটা অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে বলে, তাহলে তোমাকে জানতে হবে যে ওটা ওর উপরে একটা স্পিন স্টেটের উপরে অপারেট করলে কি দেয়। ফর এক্সাম্পল, আমি ধরো জে স্কোয়ারকে লিখলাম জে স্কোয়ার অপারেটিং অন সাম স্টেট সাই, সো দ্যাট উইল বি স্মল জে ইন্টু জে প্লাস 1 ইন্টু এইচ কাট স্কোয়ার ইন্টু সাই। আমি আগেবারে শুধুমাত্র অরবাইটালের জন্য লিখলাম, এবার জে এর জন্য লিখতেই পারি, তাই না? আমি তো এখনই মানে কি বললাম, আমি এখনই কি বললাম যে তুমি এল এর জন্য যা হবে জে এর জন্য সেম হবে। কি হবে কি হবে না বলো? হবে তো? হ্যাঁ হ্যাঁ, তা তুমি লিখতেই পারো। তাহলে জে স্কোয়ার সাই তুমি ধরো লিখলে। তো আমরা নর্মালি যখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা করি তখন নর্মালি আমরা সাই ফর্মে লিখি না। আমরা জে স্কোয়ারটাকে, সাইটা হচ্ছে নাথিং বাট একটা স্পিন স্টেট জে এম, আমরা এইভাবে লিখি। তাহলে তোমার এটা তোমার জে এম হয়ে যাবে। মানে আমরা কোয়ান্টাম মেকানিক্স 1-এ আমরা একটা ওয়েভ ফাংশনে সাই লিখতাম, এবারে কিন্তু আমরা কেট ফর্মে জে এম ফর্মে লিখব, যেখানে যেটা হচ্ছে তোমাদের হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নাম্বার, আর এমটা হচ্ছে তার যে প্রজেকশন। অর্থাৎ জে সমান যদি 1 হয় তাহলে এম কত হবে? 1 0 -1, 1 0 -1। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো, তাহলে এর করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন জানতে গেলে
আমাকে এর ম্যাট্রিক্স এলিমেন্ট জানতে হবে। ম্যাট্রিক্স এলিমেন্ট করার জন্য আমি যেটা করব, এ পাশে আমরা জে প্রাইম এম প্রাইম দিয়ে মাল্টিপ্লাই করব, এ পাশে থাকবে জে স্কোয়ার, এ পাশে থাকবে জে এম, সো দ্যাট উইল বি সাম জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কাটে স্কোয়ার, দিস ইজ জাস্ট এ কনস্ট্যান্ট নাম্বার। তাহলে কী হবে, জে প্রাইম এম প্রাইমের সাথে জে এম এর কী হবে, ইনার প্রোডাক্ট, তাই তো হবে তো। হুম। তাহলে এই ইনার প্রোডাক্টটা তখনই এক্সিস্ট করবে, সো এর ভ্যালু আমাদের হবে ডেল্টা জে জে প্রাইম ডেল্টা এম এম প্রাইম। অর্থাৎ এই ইনার প্রোডাক্টটা তখনই এক্সিস্ট করবে যখন জে সমান জে প্রাইম, যদি এটা জে সমান জে প্রাইম হয় তাহলেই তোমার এক্সিস্ট করবে, এবং তার সঙ্গে সঙ্গে এম সমান এম প্রাইম হতে হবে, তবেই তোমার কিন্তু এক্সিস্ট করবে। ওকে, অর্থাৎ জে সমান জে প্রাইম এবং এম সমান এম প্রাইম দুটো কন্ডিশনই কিন্তু সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করতে হবে, তবেই কিন্তু হবে, আদার্স কিন্তু হবে না। যে কোনো অপারেটরের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন জানার জন্য তোমাকে প্রথমে এই ফর্মের আকারে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলবে, ঠিক আছে, বলবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ঠিক আছে, এবার তাহলে আমি তোমাকে দেখাচ্ছি এর করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কত হয়। লেটস সে আমাকে তুমি একটা জে এর একটা আরবিট্রারি ভ্যালু বলো, একটা আরবিট্রারি ভ্যালু বলো, লেটস সে বললাম 3/2। ধরো বললো যে জে সমান 3/2, এর করেসপন্ডিং আমাকে বললো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমার কি হবে। বলো জে সমান 3/2 হলে তার করেসপন্ডিং স্টেটগুলো কত কত হবে বলো, +3/2 থেকে -3/2, তাই তো? হ্যাঁ। 3/2, এই সরি 3/2 এই একটা স্টেট জে এম, তো এটা জে এটা এম। তারপরে বলো 3/2, তারপরটা হবে হাফ, তারপরটা আমার হবে 3/2 minus half and 3/2 minus 3/2। এবার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করার সময় তো একটা চার্ট বানাতে হবে। একটু আগেরটা দেখাবেন। দেখেন, ঠিক আছে স্যার, হয়ে গেছে। ঠিক আছে, 3/2। তাহলে এবার আমরা এর করেসপন্ডিং একটা চার্ট বানাবো। আমরা কর্নারে জে স্কোয়ার লিখবো, যে অপারেটরের করেসপন্ডিং তুমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করছো সেইটাকে তোমাকে কর্নারে লিখতে হবে। এবার এখানে তুমি লিখবে যে স্টেটগুলো তুমি পেয়েছো 3/2 একটু ফাঁক দিয়ে 3/2 হাফ, 3/2 মাইনাস হাফ, 3/2 মাইনাস 3/2, অ্যান্ড সেমভাবে তুমি কলমেও একই জিনিস লিখবে 3/2 3/2 হাফ, 3/2 মাইনাস হাফ অ্যান্ড 3/2 মাইনাস 3/2। বলো কোন কোন ঘরগুলোতে তোমার সেম আসবে। এ পাশটা হচ্ছে তুমি ইমাজিন করতে পারো জে প্রাইম এম প্রাইম, এ পাশটা তুমি ভাবতে পারো জে এম। তাহলে বলো কোন কোন জায়গাতে জে সমান জে প্রাইম এবং এম সমান এম প্রাইম, ডায়াগোনাল, তাই তো? হ্যাঁ। ওটা ছাড়া বাকি সব কটা এলিমেন্ট তোমার হয়ে যাবে 0। শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টসগুলো এক্সিস্ট করবে, বাকি সব তোমার হয়ে যাবে 0, কারণ ওইখানে তোমার জে সমান জে প্রাইম এবং এম সমান এম প্রাইমটা স্যাটিসফাই হচ্ছে না। বলো ডায়াগোনাল এলিমেন্টগুলোতে ভ্যালু কি হবে, জে ইন্টু জে প্লাস ওয়ান, হ্যাঁ কি না বলো, জে ইন্টু জে প্লাস ওয়ান। হ্যাঁ। তাহলে কী হবে 3/2 ইন্টু 5/2 মানে 15/4, তাই তো? হ্যাঁ। ব্যাস হয়ে গেল। শুধু ডায়াগোনাল এলিমেন্টে আমার 15/4 এইচ কাটে স্কোয়ার বসে যাবে। ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট। নেক্সট তাহলে এই হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ জে স্কোয়ার। নেক্সট বলো কার করলে ভালো লাগবে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনগুলো আমরা একটা পেজের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এই জন্য আমি আর সেপারেট পেজ আমি করবো না।
এরপরে করবো জে জেডের, এটাও সোজা। জে জেডের জন্য আমরা তাহলে করি এবার। জে জেডটা কোনো একটা স্টেট জে এম এর উপর অপারেট করলে কী হয় বলো? এমএইচ কাট, হ্যাঁ এমএইচ কাট জে এম। তাহলে এর করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন জে প্রাইম এম প্রাইম জে জেড অফ জে এম, সো এটা আমার হবে এম এইচ কাট, এর পাশে থাকবে জে প্রাইম এম প্রাইম অ্যান্ড জে এম, সো দ্যাট উইল বি এম এইচ কাট ডেল্টা অফ জে জে প্রাইম ডেল্টা অফ এম এম প্রাইম। তাহলে তখনই আমার এক্সিস্ট করবে যখন জে সমান জে প্রাইম এবং এম সমান এম প্রাইম। আর একটা আরবিট্রারি জে এর ভ্যালু বলো, বা একটা আরবিট্রারি তুমি জে জেডের বা লেটসে একটা সাম একটা আরবিট্রারি জে এর ভ্যালু বলো, একটা আরবিট্রারি জে এর ভ্যালু বলো, আমি তার জন্য করব। সোনালি বলো একটা আরবিট্রারি জে এর ভ্যালু। হাফটা তো বড্ড সোজা হয়ে গেল, হাফটা করেছে আমার বড্ড সোজা যাচ্ছে, একটু একটু শক্ত বল। 5/2। আচ্ছা 5/2টাও একটু বড় হয়ে যাবে, তুই বরঞ্চ 3/2 জন্য কর, 5/2টা একটু বড় হয়ে যাবে। 5/2 করা যাবে না কেন, করা খুব খুব সিম্পলি যাবে, সেই তোমাকে বোকার মতো বসে বসে সব কটাকে জিরো লিখতে হবে আর কি। যে সমান যদি 3/2 হয় তাহলে পসিবল, তাহলে এম ভ্যালুগুলো তাহলে বল, বলে যা। 3/2 হাফ মাইনাস হাফ মাইনাস 3/2, তাই তো? হ্যাঁ। তাহলে এর করেসপন্ডিং একটা 4/4 আসবে, বলে যা। জে জেড বলে যা। এখানে তোর 3/2 3/2, এখানে 3/2 3/2, এইখানে 3/2 হাফ, এইখানে 3/2 হাফ, এইখানে 3/2 মাইনাস হাফ, আর এখানে 3/2 মাইনাস 3/2, এইখানে 3/2 মাইনাস 3/2। সেম জিনিসটা তুই এ পাশেও লিখবি, এইটা তো 3/2 হাফ, সরি 3/2 3/2, এইখানে তোর হবে 3/2 হাফ, এইখানে তোর হবে 3/2 মাইনাস হাফ, এখানে তোর হবে 3/2 মাইনাস 3/2। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বলো। only diagonal elements will exist, হ্যাঁ কি না? কারণ জে সমান জে প্রাইম এবং এম সমান এম প্রাইম হতে হবে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে একমাত্র জে সমান জে প্রাইম, এইটা জে, এটা এম, এটা জে প্রাইম, এটা এম প্রাইম। দেখো একমাত্র ডায়াগোনাল এলিমেন্টসই তোমার জে সমান জে প্রাইম এবং এম সমান এম প্রাইমটা এক্সিস্ট করছে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে বলো প্রথম ঘরের জন্য এম কত? 3/2, তাহলে কী হবে এটা? পরে ঘরের জন্য বল হাফ, কত হবে এটা? তারপরে ঘরের জন্য এম বল, কত হবে এটা? তারপরে ঘরের জন্য বল কত হবে এটা? এস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকি সবকটা কী হবে? 0 হবে। ব্যাস, তাহলে আমরা শিখে গেলাম যে কীভাবে আমরা জে জেডের করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমরা বের করতে পারি। হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এরপরে শক্তটা এবার করাই। জে প্লাস এবং জে মাইনাস, তোমাকে এক্সামে জে প্লাস এবং জে মাইনাসে করতে দেবে। তার জন্য তোমাকে জানতে হবে যে জে প্লাসটা অপারেট করলে কি হয়। দেখো জে প্লাসটা যখন কোনো একটা স্টেট জে এম এর উপরে অপারেট করে, কি বললাম, ওই স্টেটটাকে কি রাখবে নাকি রাখবে না? রাখবে না? চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। তাহলে জে প্লাসটা জে এম এর উপরে অপারেট করলে তাহলে আমি একটা স্টেট পাবো, লেটস সে দিস ইজ ইকুয়াল টু সাম সি, একটা সাম কনস্ট্যান্ট ভ্যালু, অ্যান্ড জে এটা হয়ে যাবে m+1। জে প্লাস হলে এমটা আমার m+1 হয়ে যায়, যেটা আমার। তাহলে এখন জানতে হবে যে এই যে আইগেন ভ্যালুটা কত, এটা আমি তোমাকে পরে আমি দেখাচ্ছি। এটাও কিন্তু একটা আইগেন ভ্যালুটাকে
বের করার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ কি না? একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। ক্লিয়ার নাকি না? এখনই বলে দেবো, যা বলবে যা বলবে বলেই দিন। বলে দেবো। তাহলে আমাকে ধরো জানতে চাইলো যে হোয়াট ইজ সি, সি সমান কত, তুমি কীভাবে করবে? ফার্স্টে বলো যে জে প্লাস মানে কত, জে এক্স প্লাস আই জি ওয়াই, তাই তো? এটার কমপ্লেক্স কনজুগেট কী হবে? জে এক্স মাইনাস আই জি ওয়াই হবে কিনা বলো? হবে তো? হ্যাঁ হ্যাঁ ওকে, দেখো তাহলে এবার, তাহলে আমি যদি এ পাশে আমরা যদি এবারে এইভাবে যদি লিখতাম, ধরো আমি এটা যদি ব্রা নিতাম, অর্থাৎ এটা যদি ব্রা আমরা নিতাম, তাহলে কী আসতো? এটা হয়তো জে এম, তাহলে টেকিং দ্য ব্রা, তাহলে কী হতো দেখো, এটা তাহলে হয়তো আমার জে এম, এটা হয়তো জে মাইনাস। সো এখানে কী আসতো? সি স্টার, তাই তো? ব্রা নিচ্ছি তো, তাই না? এখানে কী আসতো? জে এম প্লাস ওয়ান, ইয়েস অর নো? পাক্কা বলো হ্যাঁ কিনা? এটা আসতো তো? হ্যাঁ জাস্ট আমরা ব্রা নিলাম, টেকিং কমপ্লেক্স কনজুগেট, টেকিং, এটা হলো আমার কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট। এবার ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2কে জাস্ট স্যান্ডউইচ করে দাও। স্যান্ডউইচ করা মানে বুঝতে পারছো? ইনার প্রোডাক্ট নাও, এ দেখো জে এম, তারপর কি আসবে? জে মাইনাস জে প্লাস জে এম, তাই তো? স্যান্ডউইচ, স্যান্ডউইচ মানে করতে পারলাম, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। আর সি ইন্টু সি স্টার কী হবে? সি স্কোয়ার, তাই তো? আর জে এম প্লাস ওয়ান, আর জে এম প্লাস ওয়ান কী হবে? 1। হ্যাঁ সেম সেম স্টেট তো, তাহলে কী হবে? 1 হবে না? হ্যাঁ তাহলে এ পাশটা আমার চলে এলো সি স্কোয়ার। এবার বলো ভেতরে জিনিসটা আমার কী দাঁড়াবে? জে এম, জে মাইনাস জে প্লাস, মনে মনে হিসাব করো, বা ঠিক আছে আমি না করে দিচ্ছি, জে এক্স মাইনাস আই জে ওয়াই, জে এক্স প্লাস আই জে ওয়াই অ্যান্ড জে এম সমান হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এটা কি আসবে? এর সাথে এটা, এর সাথে এটা করলে কি আসবে? জে স্কোয়ার মাইনাস জে জেড স্কোয়ার, তাই তো? কারণ জে এক্স স্কোয়ার প্লাস জে ওয়াই স্কোয়ার কী আসবে? এটা আসবে তো? প্লাস বলে যাও, প্লাস আই জে এক্স জে ওয়াই প্লাস আই থার্ড ব্র্যাকেটের মধ্যে জে এক্স কমা জে ওয়াই, ঠিক তো? একবার দেখে নে, চেক করে দেখ, এটা আসছে, হ্যাঁ এটাই আসবে, ঠিক আছে। বলো তাহলে কী আসবে এটা? সো দ্যাট উইল বি সাম জে এম না আসছে জে স্কোয়ার মাইনাস জে জেড স্কোয়ার, জে এক্স কমা জে জে ওয়াই মানে কত? আই এইচ কাট জে জেড, তাহলে কী আসবে? মাইনাস এইচ কাট জে জেড, তাই না? হ্যাঁ সমান সি স্কোয়ার। এবার বলো প্রত্যেকটাকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি করি, বলো কী আসবে? জে স্কোয়ার জে এম এর পুরো অপারেটর কী হয়? জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার, তাহলে বলে যা জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ারটা আমি কমন নিয়ে লিখবো, জে জেড স্কোয়ার কী আসবে? মাইনাস এম স্কোয়ার এইচ কাট স্কোয়ার, তাই তো? আর এইচ কাট জে জেড কী আসবে? কী আসবে? মাইনাস এম। দেখ বুঝতে পারলি কি বুঝতে পারলি না? হ্যাঁ ঠিক আছে, ওই এটা আসছে কিনা বল? হ্যাঁ স্যার আসছে। আসছে, ওকে। তোমাদের সেই কয়েকজনকার তো সেই হ্যাবিটগুলো যাবে না না। এখন তোমাদের মধ্যে একটা কোশ্চেন নেই, একবার বললেই হয় স্যার এখানটা কী হচ্ছে একটু বলে দিন,
সেই তোমাদেরকে সেই এক্সামের আগেই তোমাদের কিন্তু সেই জিনিসগুলো করতে হবে। সারাটা বছর তোমাদের সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক থাকবে না, পরীক্ষার আগে যত রাজ্যে তোমাদের হচ্ছে কোয়ারিজ। একটা সেমিস্টার খারাপ দিয়েছো, একটু শোধরাও। তুমি যদি ঠিক করে নাও যে স্যার আমি শোধরাবো না, তাহলে তাহলে কিচ্ছু হবে না। আমি তো আমাকে তো না বললে তো আমি তো জানতে পারবো না, অদ্ভুত ব্যাপার স্যার। তাহলে কি আসছে, তাহলে বলো আমার কি তাহলে মানে চলে এলো না? তাহলে সি স্কোয়ারের ভ্যালু তাহলে কি আসছে, কত আসছে বলো? জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস কী হবে, এম ইন্টু, হ্যাঁ এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এইচ কাট। তো তোমরা সম্ভবত এইটা যারা এখন নেট গেটের জন্য অলরেডি মানে পড়াশোনাটা শুরু করে দিয়েছো, তারা আশা করি তুমি এগুলো জানো, বাট এই প্রমাণটা তোমরা জানতে না, রাইট? হ্যাঁ কি না সোনালি, জানতে না প্রমাণটা? না স্যার। তাহলে এই প্রমাণটা তোমাকে জানতে হবে, তাই না? এবং এই প্রমাণটা কল্যাণীতে মানে করতেও দিয়েছে, কল্যাণীতে এই প্রুফটা করতেও দিয়েছে। এটা এইচ কাটা স্কোয়ার হবে। ব্যাস, তাহলে আমার ফাইনালি আমি তাহলে পেয়ে গেলাম জে প্লাস জে এম এর উপর অপারেট করলে কী হবে, রুট আন্ডার জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এইচ কাট জে এম প্লাস ওয়ান। অ্যান্ড সেমভাবে তোমার জে মাইনাসটা বাড়িতে এবার তুমি জে মাইনাসটাকে তুমি একবার করে দেখবে, দেখবে সেমই আসবে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে ওখানে মাইনাস, তাহলে কী হবে, জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান টাইমস এইচ কাট থাকবে জে এম মাইনাস ওয়ান। বুঝতে পেরেছ হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবারে যেটা করতে হবে তাহলে এবার আমি হ্যাঁ এবার জে প্লাস এবং জে মাইনাসে তাহলে করতে হবে। তাহলে আমি যদি এবার বোথ সাইডে যদি জে প্রাইম এম প্রাইম দিয়ে অপারেট করি, ফার্স্টে ধরো আমি জে প্লাসের জন্য করছি, জে মাইনাসটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। তো এটা কী আসবে বলো, এটা করলে তাহলে কী আসবে বলো, কী আসবে, জে ইন্টু জে প্লাস ওয়ান, জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এম ইন্টু এম প্লাস ওয়ান, বলো এইচ কাট কী আসবে, এটা হ্যাঁ তো এটা আসবে তো? হ্যাঁ সো দিস ইজ নাথিং বাট ডেল্টা জে প্রাইম ডেল্টা এম প্রাইম। আবার তাহলে বলো, তারা আবার কি তাহলে জে ইকুয়াল টু তিনের দুইয়ের জন্যই করবো, তাই তো? ওটা তো m+1। হ্যাঁ হ্যাঁ, ও ও ও সরি, এটা জে এম প্লাস ওয়ান হবে না? হ্যাঁ এটা একদম ঠিকই বলছিস তুই, জে এম প্লাস ওয়ান হবে, সরি, এটা মিস্টেক হয়ে গেছে, এটা মিস্টেক। তাহলে আসবে এম প্রাইম, এটা আসবে বলো এম প্রাইম এম প্লাস ওয়ান, এটা আসবে এম প্রাইম এম প্লাস ওয়ান। ওকে ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এই ম্যাট্রিক্স এলিমেন্টটা তখনই এক্সিস্ট করবে যখন জে সমান হবে জে প্রাইম, আর এম প্রাইমটা আমার হবে এম প্লাস ওয়ান, এম প্রাইমটা আমার হবে এম প্লাস ওয়ান। তাহলে সস্তায় পুষ্টিকর খাদ্য জে ইকুয়াল টু 3/2 এর জন্য তাহলে বরঞ্চ করা যাক। তাই 3/2 এর জন্য একবার হিসাব করে নাও আমার এলিমেন্টসগুলো কী হবে। দেখো প্রথমে আসবে 3/2, তারপরটা আসবে 3/2 হাফ, এখানে আসবে 3/2 মাইনাস হাফ, এখানে আসবে 3/2 মাইনাস 3/2, অ্যান্ড সেমভাবে এখানেও আসবে 3/2 অ্যান্ড 3/2 হাফ, 3/2 হাফ, এখানে আসবে 3/2 মাইনাস হাফ, অ্যান্ড এখানে আসবে 3/2 মাইনাস 3/2। ঠিক আছে, এবার বলো যে কোথায় কোথায়
এলিমেন্টসগুলো বসবে এবং তার ভ্যালু কত কত হবে বলো। এম প্রাইম সমান এম প্লাস ওয়ান। ইমাজিন করো এ পাশটা তোমার আছে জে এম, আর এ পাশে তোমার আছে জে প্রাইম এম প্রাইম। বলো কোথায় কোথায় এম প্রাইমের ভ্যালু বসাও, এম প্রাইমের ভ্যালু বসাও হাফ, তাহলে এম কত হতে হবে মাইনাস হাফ, তাই তো? তাই তো? হ্যাঁ এম প্রাইমের ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এম কত হতে হবে মাইনাস হাফ। তাহলে কোন ঘরটাতে বসবে? এই ঘরটাতে। চেক করে দেখো বসবে, হ্যাঁ তো? হ্যাঁ ঠিক আছে। এম প্রাইমের ভ্যালু বসাও 3/2, তাহলে এম প্রাইম 3/2 আর এ কত? এম কত? হাফ, তাই তো? হুম হুম এই ঘরটা হবে। এম প্রাইমের ভ্যালু বসাও, লেটস সে একটা হলো হাফ, একটা হলো এবার তুমি বসাবে মাইনাস হাফ। কী হবে? মাইনাস হাফ হলে ওখানে হবে -3/2, মাইনাস হাফ হলে -3/2, হ্যাঁ এটা। হ্যাঁ এই তিনটে ঘর ছাড়া আর কোনো ঘরে কিছু ভ্যালু কি বসতে পারে? এই তিনটে ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু কি বসতে পারে? চেক করে দেখো। আমি কত কত বললাম? এম প্রাইমের ভ্যালুটা হচ্ছে 3/2 ধরলাম, হাফ ধরেছি, মাইনাস হাফ। -3/2 এম এর কোনো ভ্যালুর জন্য আসবে না তো? না -3/2টা এম এর কোনো ভ্যালুর জন্যই আসবে না। তাহলে অনলি এই তিনটে এলিমেন্ট এক্সিস্ট করছে নাকি আরও এক্সিস্ট করতে পারে? ঠিক করে দেখে আমাকে বলো। তুমি যে কোনো একটা ধরো, ধরো এম ধরো, এম হতে পারে হাফ, হতে পারে হাফ হলে তোমার 3/2, হ্যাঁ ঠিকই আছে। মাইনাস হাফ হতে পারে, তাহলে প্লাস হাফ হবে। -3/2 হলে মাইনাস হাফ হবে, -3/2 হলে মাইনাস হাফ হবে। এমটা যদি -3/2 হয় তাহলে কত হবে? এমটা যদি, ও হ্যাঁ আরেকটা ভ্যালু আসবে না, এমটা যদি -3/2 হয় তাহলে এম প্রাইমটা যাবে মাইনাস হাফ। ওটা তো ওটা হয়ে তো গেছে, হয়েছে। ওটা তো চলে হলো। এসছে, হুম ওটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার 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 আমাকে বলো যে তাহলে তার ভ্যালু কি আসবে বলো। এই ঘরটাতে তুমি শুধু এমটা দেখো, এম প্রাইমটা দেখো না, এমটা দেখো। বলো এখানে যে কত, এই ঘরটার জন্য করো, এই ঘরটার জন্য করো ফার্স্টে। এই ঘরটাতে তোর যে কত বলো, 3/2, 3/2 3/2 ইন্টু 3/2 প্লাস 1 কত হলো? 3/2 ইন্টু 5/2 মাইনাস বলে যাও এম কত? মাইনাস এম ইন্টু এম প্লাস 1 কী হবে? এম কত? হাফ তো, হাফ তো, হাফ ইন্টু 3/2, এটা আসছে, চেক করে দেখ। হ্যাঁ তাহলে 15/4 মাইনাস 3/4 কী আসবে? 3 √3। 15/4 মাইনাস 3/4 কী হলো? 12/4 কী হবে? এটা ইয়েস অর নো? হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা এবার চলে এসো এই ঘরটাতে, যে কত? 3/2, 3/2 তাহলে হিসাব কর, 3/2 ইন্টু 5/2 এম কত? মাইনাস হাফ, তা কী হলো? প্লাস হাফ। একটু কী আসবে? এম প্লাস 1 কত আসবে? কত আসছে? 15/4 মাইনাস 15/4 মাইনাস কী আসবে? এটা কি ঠিক হলো নাকি না, নাকি না ভুল হলো? মাইনাস এম ইন্টু এম প্লাস 1, জে ইন্টু জে প্লাস 1 মাইনাস এম ইন্টু এম প্লাস 1 কত আসছে? এটাই হবে। 15/4 মাইনাস 1/4, 14/4 নাকি? কত আসছে? হ্যাঁ ওটাই। একটা একটা বিচ্ছিরি রকমের ভ্যালু কেন এলো মাইনাস? আচ্ছা আমি তো এটা ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে করছি না, ওই জন্যই বিচ্ছিরি ভ্যালুটা আসছে। এমটা হচ্ছে তোর মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ, হ্যাঁ ঠিক আছে। √14/4 মানে এটা চলে আসবে √14/4, √14/4 এইচ কাট। এবার এখানে বল
এখানেও ঠিক তাই। জে সমান কত 3/2, তাহলে কত আসছে বলো 15/4। এম কত -3/2 প্লাস 3/2, এম প্লাস 1 কত হবে -1/2, কত আসছে √3। হ্যাঁ 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 হ্যাঁ। √3। দেখো তাহলে আমরা যে যে কোনো কিছুর জন্য আমরা তাহলে ম্যাট্রিক্স এলিমেন্ট তাহলে বের করতে পারি, ইয়েস অর নো বলবে, তাই তো? আই হোপ বাকিগুলো তোমাদের হবে 0। আমরা এটা তাহলে কি, হ্যাঁ হ্যাঁ কি ওটা 18 আসছে, ওটা একটু ভুল হয়েছে। 18 আসছে, ওই 18 আসছে। হ্যাঁ ওই লাস্টেরটা দুটো মানে। 15 প্লাস 3/2 কি করে 18 আসছিল, -3/2 প্লাস 1 তো -1/2, কি রে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ঠিকই আছে, কিচ্ছু বললি, √3 হবে, ঠিক আছে। আচ্ছা আর কোনো কি ভ্যালু কি এক্সিস্ট করতে পারে, হ্যাঁ কি না, না তো? আর কোনো ভ্যালু কি এক্সিস্ট করতে পারে না না, আর মনে হচ্ছে না। ব্যাস এই হয়ে গেল। তাহলে আমাকে বলো, তাহলে তুমি যে প্লাসের জন্য করে দিলাম, যে মাইনাসের জন্য সেমভাবে তাহলে করে ফেলতে পারবে, ইয়েস অর নো, পারবে তো? কোনো সমস্যা নেই তাই তো? একদম সেমভাবে করবে, একদম সেমভাবে করবে, যে যে কিছুর জন্য কিন্তু তুমি ম্যাট্রিক্স এলিমেন্ট আরামসে বের করতে পারবে, কোনো সমস্যা নেই অ্যাজ সাচ। ওকে বেশ ঠিক আছে, যে কোনো কিছুর জন্য তোমার কিন্তু ম্যাট্রিক্স এলিমেন্ট এই পদ্ধতিতে তোমার কিন্তু বেরিয়ে আসবে, ঠিক আছে। কলেজে আরও করাবে, যখন করাবে তখন আমাকে বলবে। ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? 20 তারিখ থেকে শুরু হয়েছে। শুরু হয়ে গেছে? হ্যাঁ তুই যে বললি যে 19 তারিখে প্র্যাকটিক্যাল শেষ হচ্ছে, হ্যাঁ স্যার। এখন কি পড়াচ্ছে? ওই কোয়ান্টামের স্পিন আপ সিস্টেমটা একটু বলছিল। আচ্ছা তাহলে এবার তাহলে আমিও তাহলে তাহলে ওটাই বলবো। তাহলে এবার চলে এসো, তাহলে আমরা যে যে কারো কিছু আমরা ম্যাট্রিক্স এলিমেন্ট আমরা বের করতে পারি। এবার চলে এসো আমাদের স্পিন আপ সিস্টেম। স্পিন হাফ সিস্টেম, স্পিন হাফ সিস্টেমের জন্য আমরা কাকে স্পিন আপ সিস্টেম বলবো, যেমন যেমন ধরো একটা ইলেকট্রন, ইলেকট্রনের পসিবল তোমার দুটো স্পিন ওরিয়েন্টেশন আছে, একটা আপ স্পিন কিংবা ডাউন স্পিন। এবার আপ স্পিন এবং ডাউন স্পিনকে, অর্থাৎ আপ স্পিন এবং ডাউন স্পিনকে আমরা কোয়ান্টামে এইভাবে লিখি আমরা, সো দিস ইজ মাই আপ স্পিন এবং এটা হচ্ছে ডাউন স্পিন, ঠিক আছে। এবার এই যে স্টেটটা হলো আপ স্পিন এবং ডাউন স্পিন, আমরা চাইলে এটাকে একটা স্পিনার ফর্মে লিখতে পারি। স্পিনার মানে কি, অর্থাৎ এটা একটা স্টেট, এটা যেভাবে আমরা কোয়ান্টামের সাইকে আমরা একটা স্টেট বলি, এটা হচ্ছে একটা স্টেট, বাট স্পিন আপ সিস্টেমের জন্য বা স্পিন সিস্টেমের জন্য আমরা একটা 2 কম্পোনেন্ট একটা মেট্রিক্স ফর্মে আমরা লিখি, অর্থাৎ আপ স্পিনটাকে আমরা বলি 2 কম্পোনেন্ট একটা ম্যাট্রিক্স ফর্মে, কলাম ভেক্টর রাখি 1 0 ফর্মে, আর ডাউন স্পিনকে আমরা লিখতে পারি 0 1 ফর্মে, বুঝতে পেরেছো? এটা মানে আপ স্পিন, এটা মানে ডাউন স্পিন, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে বলো, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে আমরা কিন্তু হ্যাঁ। 2 কম্পোনেন্ট স্পিনার ফর্মে আমরা লিখতে পারি, সো দিস ইজ কল্ড দ্য 2 কম্পোনেন্ট স্পিনার ফর্ম। স্পিনার মানেটা হচ্ছে ওই কম্পোনেন্টগুলো আকারে আমরা লিখতে পারি 2 কম্পোনেন্ট স্পিনার ফর্ম, 2 কম্পোনেন্ট স্পিনার ফর্ম। খেলা আছে তো, আমি একটু ছেড়ে দেবো, হ্যাঁ, স্পিনার ফর্ম। ওকে, এবার যখনই স্পিন চলে এলো তখনই নিশ্চয়ই তোমার অপারেটারগুলো হয়ে গেলো s², তাহলে এখানে তোমার কী হবে, আগেবার ছিল L² Lz, এবার তাহলে কী হবে a² Sz, তাই তো? a² এবং Sz হবে, তাই না? হ্যাঁ আগেবারে তো আমরা কি বলছিলাম, L² হ্যাঁ। এবং Lz বলছিলাম, এবার তাহলে a² এবং Sz বলবো, কারণ এইগুলোই শুধুমাত্র মেজার করা যাবে। এইটাকে আমরা কাই প্লাসও বলতে পারি,
কাই প্লাসটা হচ্ছে একটা সাম স্পিন ওয়েভ ফাংশন, আর ডাউন স্পিন হলে আমি বলতে পারি কাই মাইনাস। তাহলে এস স্কোয়ার যখন কাই প্লাসের উপরে অপারেট করে তখন সে আমাকে দেয়, আচ্ছা বাই দ্য ওয়ে এস কত, এটা আমাকে কী দেবে, এস ইন্টু স্মল এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার কাই প্লাস, তাই তো? হ্যাঁ তো এটা দেবে। হ্যাঁ এসটা কত, এস তো হাফ, এস তো হাফ, তাই না? তাহলে কী আসবে এটা। আর সেমভাবে তোমার এস স্কোয়ার, সেমভাবে তোমার এস স্কোয়ার কাই মাইনাসের উপর অপারেট করলে কী হবে, 3/4 এইচ কাট স্কোয়ার কাই কাই মাইনাস, এস অর নো, বুঝতে পারলে? হ্যাঁ ওকে, এস জেড, এস জেড যদি কাই প্লাসের উপরে অপারেট করে কী দেবে, আগেবারে এল জেড করলে কী ছিল এম এইচ কাট, তাহলে এবার তাহলে কী হবে এম এস এইচ কাট, তাই তো? এটা হবে। আগের বারে এল জেডটা করলে কী দিচ্ছিল এম এইচ কাট, তো এম এইচ কাটের এমটা কি, এমটা তো ছিল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাহলে এবার তোমার ওই এস এর এল এর করেসপন্ডিং এম এল আর এস এর করেসপন্ডিং এম এস, এস অন্য। হ্যাঁ স্যার। বুঝতে বোধহয় কিছু পাচ্ছিস না বাবা, এটা না বুঝার কি আছে বলতো, তো ভারী সমস্যা। এল এর হ্যাঁ স্যার বুঝলাম। স্যার হ্যাঁ এল এ করেসপন্ডিং এল এ করেসপন্ডিং ছিল এম, এস এ করেসপন্ডিং হবে এম এস এইচ কাট। এম এসটা কত বলো, যদি স্পিন হাফ হয় এম এস এর ভ্যালু কত কত আসতে পারে, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ হলে কী হবে আপ স্পিন, হ্যাঁ হ্যাঁ প্লাস হাফের জন্য আপ স্পিন আর মাইনাস হাফের জন্য ডাউন স্পিন, এই তো হয়ে গেল। এরপরে তো ডেফিনেটলি ক্লাসের মধ্যে এই প্রত্যেকটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করিয়েছে, রাইট? হ্যাঁ কি না, না করায়নি? না বলেনি এখনো। বলেনি। তাহলে এস স্কোয়ারের এবার ধরো আমাকে কেউ বললো যে স্যার হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দিস, ধরো জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য, একবারে ইজি, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন of s স্কোয়ার অ্যান্ড এস জেড। বলো কাই প্লাসটাকে আমি লিখতে পারি 10, তাহলে এস স্কোয়ারের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে কতগুলো এলিমেন্ট থাকবে, কার সাথে একটা 2 কম্পোনেন্ট ম্যাট্রিক্স গুণ হয়, এটা বলতে না পারলে পড়াশোনা ছেড়ে দাও। কাইটা হচ্ছে আমার 10, তাহলে এস স্কোয়ারটা কত, মানে কত ডিমেনশন হতে হবে, 2 + 2 হবে। 2/2 হবে, রাইট? আমি ধরে নিলাম এস স্কোয়ারটার এলিমেন্টসগুলো আমার কাছে জানা নয়, এবিসিডি, কাই প্লাসটা তো হচ্ছে আমার 10। এবার তুমি এই দুখানা কন্ডিশনকে ইউজ করে তুমি এবিসিডি 4টে ভ্যালুকে তোমরা বের করে নাও। তাহলে এস স্কোয়ার কাই প্লাস, তাহলে কী আসবে বলো, এস স্কোয়ার কাই প্লাস, তাহলে কী আসবে এ বি সি ডি, এস স্কোয়ার কাই প্লাস করলে কী আসবে 3/4 এইচ কাট স্কোয়ার 10। এখান থেকে আমার এ কত আসছে আর সি কত আসছে যদি বলো, এ আসছে আমার 3/4 এইচ কাট স্কোয়ার আর সি কত আসছে 0, দেখ চেক করে দেখ আচ্ছা তো, পাতি মাল্টিপ্লাই করে দে, বাঁ দিকে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি। হ্যাঁ সেমভাবে বল এবিসিডি এস স্কোয়ার যদি 0, 1-এর উপর অপারেট করে কী দেবে, একই দেবে 3/4 এইচ কাট স্কোয়ার 0, 1, তাই তো? কোনটা থেকে আমরা পেলাম, এখান থেকে এই যে এস স্কোয়ার কাই মাইনাসের উপর করলেও তোমার একই আসবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এখান থেকে তাহলে মানে কত আসছে দেখে নে, এ ইন্টু 0 বি কমা ডি, তাই তো? বি আসছে কত 0 আর ডি কত আসছে 3/4 এইচ কাট স্কোয়ার, তাহলে 4টে এলিমেন্ট জানা হয়ে গেল। তাহলে এস স্কোয়ারের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বেরিয়ে এলো, দেখ 3/4 এইচ কাট স্কোয়ারটা কমন, কত আসছে 1 0 0 1, বল হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এ বি সি ডি হয়ে গেল, ঠিক আছে? তো সেমভাবে তুই এবার এস জেডের জন্য কর, এস জেডের জন্য কর। এবারে এস জেডকে আবার ধরে নে
সাম লেটস সে বললাম আলফা বিটা গামা ডেল্টা, বলে যা আলফা বিটা গামা ডেল্টা কী ছিল, এস জেড কাই প্লাসের উপরে করলে হবে এইচ কাট বাই টু কাই প্লাস, কাই প্লাস মানে কত 10, কত হলো এইচ কাট বাই টু কত হলো 10, এখান থেকে বল আলফা আলফা এবং গামার ভ্যালু কী বেরোচ্ছে, আলফাটা বেরোচ্ছে এইচ কাট বাই টু আর গামাটা বেরোচ্ছে 0, তাই তো। হ্যাঁ সেমভাবে তোর আলফা বিটা গামা ডেল্টা অপারেটিং অন 0 1 কী ছিল, এস জেডটা কাই মাইনাস করলে কী আসবে মাইনাস এইচ কাট বাই টু কাই মাইনাস, তাহলে কী আসবে মাইনাস এইচ কাট বাই টু কাই মাইনাসটা মানে কত 0 অ্যান্ড 1 মাল্টিপ্লাই করে দে কত আসছে বল, বিটাটা কত আসছে 0 আর ডেল্টাটা আসছে মাইনাস এইচ কাট বাই টু, এটা এলো। হ্যাঁ তাহলে আমার এস জেডের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমার তাহলে হয়ে গেল এইচ কাট বাই টু 1 0 0 0 মাইনাস 1। সোনালি তুই এটা অলরেডি জানিস তাই তো, হ্যাঁ পাউলি স্কিম। হ্যাঁ পাউলি স্পিন ম্যাট্রিসেস। তাহলে এস জেডের এবং এস স্কোয়ারের কোনো ব্যাপারই নয়, জাস্ট ওই যদি তুমি ওই সূত্রগুলো তোমার যদি জানা থাকে তাহলে তুমি খুব আরামসে কিন্তু তুমি এগুলোকে সবকটাকে বের করতে পারবে। ওকে, আর কি আছে এরপরে চলে এসো এস এক্স এবং এবার চলে এসো এস প্লাস এবং এস মাইনাসের। এরপর আমি করবো এস প্লাস আর এস মাইনাসের একসাথে করবো আমরা, এস প্লাস এবং এস মাইনাসের। এস প্লাস এবং এস মাইনাসের মানে করার জন্য দেখো এইভাবে মনে রাখবে, এস প্লাস কাই প্লাস, এস প্লাস এখানেও প্লাস হতে পারে না, তাহলে কী হবে 0, ঠিক আছে বুঝতে পারলে। হ্যাঁ এখানে প্লাসের পরে এক করতে পারবে না, তাহলে কী হবে 0, এখানে মাইনাস কী হবে 0 0 হবে। যদি আমি করতাম এস প্লাস কাই মাইনাস, দেখো এস প্লাসটা কাই মাইনাসকে বাধ্য করবে কাই প্লাসে পরিণত হতে, কী হবে সামনেটা এইচ কাট থাকবে। আর সেমভাবে তো যদি এস মাইনাসটাকে কাই প্লাসে কী হবে, এস মাইনাসটা কাই প্লাসকে বাধ্য করবে কি কাই মাইনাসে পরিণত হতে, কী থাকবে এইচ কাট। ওকে, তাহলে এই চারটে সম্পর্ক থেকে আমরা এস প্লাস এবং এস মাইনাসটা আমাদের বেরিয়ে আসবে। দেখো আমি যদি ধরি এস প্লাসটা একটা অন্য কিছু নাম টাম দাও, লেটসে এস প্লাসে তুমি নাম দিলে আরবিট্রারি কিছু নাম টাম দাও, লেটসে সাম PQRS, তাহলে অপারেট করো PQRSকে তুমি অপারেট করো কাই প্লাসের উপর কী আসবে বলো, PQRS কাই প্লাসের উপরে অপারেট করে কী আসবে 1 0 কী আসবে 0, অর্থাৎ এখান থেকে তো চলে আসছে P সমান R সমান 0, তাই তো এটা পাচ্ছি হলো। P সমান R সমান, আচ্ছা এবার ধরো PQRS, এবার এস প্লাসটা কাই মাইনাসের উপরে কী আসবে 0 1, এটা কী আসবে এইচ কাট, এটা কত 1 0, তাহলে কী আসছে দেখো এটা আসছে কিউ কমা এস, তাই তো কিউ আসছে আমার এইচ কাট আর এস আমার চলে আসছে 0। তাহলে এস প্লাসের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কত হলো, PQRS কত হলো, এইচ কাটটা বাইরে কমন নিয়ে নাও 0 1 0 0 হলো, 0 1 0 0 হয়ে গেল তো। হ্যাঁ আচ্ছা নেক্সট এবার চলে এসো এস মাইনাসের জন্য, এটা এস প্লাসের জন্য আমার তাহলে হয়ে গেল তাই না। এবার চলে এসো এস মাইনাসের জন্য, এস মাইনাসকে তুমি আবার সেমভাবে ধরে নাও, লেটসে সাম আমার কাছে আর অ্যালফাবেট নেই, লেটসে এম এন পি ও পি কিউ হয়ে গেছে এম এন সাম টি অ্যান্ড আর হয়ে গেল। তাহলে এবার অপারেট করো, তাহলে লেটসে এম এন টি আর কী ছিল নিয়মটা করলে কী আসবে 0, তাহলে 0 1 এবার করলাম কী হলো
এটা হলো। তাহলে এম সমান সরি এন সমান আর সমান কি হলো 0, ঠিক তো? হ্যাঁ সেমভাবে এম এন টি আরটাকে অপারেট করাও, এস মাইনাসটা কাই প্লাসের উপরে অপারেট করলে কি দেয়? এইচ কার ইন্টু কাই মাইনাস, তাই তো? এটা দেবে। তাহলে কি আসবে বলো? এম সমান 0 আর টি সমান এইচ কাট। হ্যাঁ তাহলে এস মাইনাসের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি এলো বলো? এইচ কাটটা বাইরে কমন, কোনটা থাকছে? এখানে 0, না 0, এখানে 1, এখানে 0। তাহলে এস প্লাস এবং এস মাইনাসের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম, এটা এবং এটা। তাহলে এস প্লাস এবং এস মাইনাসের যদি আমি পেয়ে যাই, তাহলে আমরা এস এক্সেরও পেয়ে যাবো, তাই তো? হুম কারণ আমরা জানি যে এস এক্স ইজ নাথিং বাট হাফ ইন্টু এস প্লাস প্লাস এস মাইনাস, তাই তো? তাহলে বলে দিয়ে আসো, তাহলে চলে আসছে হাফ ইন্টু এস প্লাসটা কত? এস প্লাসটা হচ্ছে তোমার এইচ কাটটা বাইরে কমন, এইচ কাটটা বাইরে কমন কী আসছে বলো? 0 1 0 0 প্লাস 0 0 1 0। তাহলে কী পড়ে থাকছে? এইচ কাট বাই 2 0 1 1 0। এটাই হয়, এটাই হয় তো? হ্যাঁ স্যার এবার এস ওয়াইটা দেখো, হ্যাঁ এস ওয়াইটা হচ্ছে হাফ 1/2i 1/2i এস প্লাস মাইনাস এস মাইনাস। তাহলে কী আসবে? এইচ কাট বাই 2i কত আসছে? 0 1 0 0 মাইনাস কী এলো? 0 0 1 0 0 0 1 0। তাহলে কত আসছে? এইচ কাট বাই চলে আসছে আমাদের মাইনাস আর এইচ কাট বাই 2। এবার কত আসছে? 0 1 মাইনাস 1 অ্যান্ড 0। মাইনাসটা এবার ভেতরে কমন নিয়ে নাও, মাইনাস আইটাকে কমন নিয়ে নাও, তাহলে কী পড়ে যাচ্ছে? এইচ কার বাই 2 0 মাইনাস আই 0। এক্স্যাক্টলি এটাই হয়, দেখো। তাহলে যে কারো কিছু আমরা কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমরা কিন্তু বের করতে পারি। তাহলে আমরা ফাইনালি তাহলে আমরা পেয়ে গেলাম যে এস এক্সকে আমি তাহলে লিখতে পারি এইচ কাট বাই 2 ইন্টু 0 1 1 0 which is h cut by 2 into sigma x। sigma x হচ্ছে কি? পাউলিস স্পিন ম্যাট্রিক্স। এস ওয়াইটা আমার তাহলে হয়ে যাচ্ছে h cut by 2 থাকছে 0 মাইনাস আই 0। সো দিস ইজ মাই h cut by 2 into sigma of y অ্যান্ড এস জেডটা আমার হয়ে যাচ্ছে h cut by 2 1 0 0 minus 1। this is my h cut by 2 sigma z। এই সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেডকে আমরা বলবো পাউলিস স্পিন ম্যাট্রিসেস। সিগমা এক্স সিগমা ওয়াই অ্যান্ড সিগমা জেড দিজ আর কল্ড দ্য পাউলিস স্পিন ম্যাট্রিসেস। এবং এই পাউলিস স্পিন ম্যাট্রিক্সগুলো দেখতে খুব ছোট ছোট, কিন্তু এর কিন্তু ট্রিমেন্ডাস কিন্তু ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশনস কিন্তু আছে। সো আমাকে কিন্তু জানতে হবে যে পাউলিস স্পিন ম্যাট্রিসেসের প্রপার্টিসগুলো কেমন টাইপের হয়। প্রপার্টিসগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে এদের যে স্কোয়ার তুমি যদি করো, অর্থাৎ সিগমা এক্সের স্কোয়ার অথবা সিগমা ওয়াই স্কোয়ার অথবা সিগমা জেড স্কোয়ার, এটা আমাদের হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। 2 নম্বরে তোমার অফকোর্স এই ম্যাট্রিক্সের যে ট্রেসগুলো, অর্থাৎ ট্রেস অফ সিগমা এক্স অর ট্রেস অফ সিগমা ওয়াই, এই সবেরই কিন্তু তোমার ট্রেস কিন্তু হচ্ছে 0। বুঝতে পেরেছ? ক্লিয়ার? 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে এরা কিন্তু হচ্ছে তোমার অ্যান্টি কমিউটেটিং ম্যাট্রিসেস। এরা কিন্তু অ্যান্টি কমিউট করে। কমিউটেশন মানেটা হচ্ছে মাইনাস, অ্যান্টি কমিউটেশন মানেটা হচ্ছে প্লাস। অ্যান্টি কমিউটেটিং ম্যাট্রিসেস
কমিউটেটিভ ম্যাট্রিসেস। ওকে, অর্থাৎ তুমি যদি সিগমা এক্স সিগমা ওয়াই যদি সেকেন্ড ব্র্যাকেট করো, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা অ্যান্টি কমিউটেশন বলি, থার্ড ব্র্যাকেটে আমরা বলি কমিউটেশন। অর্থাৎ এটা ভ্যালু আমার চলে আসবে সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস সিগমা ওয়াই সিগমা এক্স, এটা আমাদের কথা হবে 0। অ্যান্ড সেমভাবে তুমি যদি আদার্সগুলো তুমি যদি করো, অর্থাৎ সিগমা ওয়াই সিগমা জেড অথবা সিগমা জেড সিগমা এক্স সবকটা আমাদের হবে 0। 5 নম্বরে, তার মানে অ্যান্টি কমিউটেশন যে ফলো করে সে ডেফিনেটলি কমিউটেশন ফলো করবে না। অর্থাৎ এদের মধ্যে তুমি যদি কমিউটেশন করো তাহলে কিন্তু তোমার একটা ভ্যালু আসবে, এটা আসবে 2i সিগমা জেড। কীভাবে পেলাম? এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, এক্স থেকে ওয়াই গেলে জেড হবে, অর্থাৎ সাইক্লিকে হলে আমাদের প্লাস হবে, অ্যান্টি সাইক্লিকে গেলে আমাদের মাইনাস হবে। সিগমা ওয়াই সিগমা জেড কত হবে? এটা হবে 2i সিগমা এক্স, এবং সিগমা জেড সিগমা এক্স কত হবে? 2i সিগমা ওয়াই। ঠিক আছে? সো দিজ আর দ্য প্রপার্টিস। ওকে, আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা কিনা তোমার অবশ্যই কাজে লাগবে তোমাদের ভিইউ এর অঙ্ক সলভ করার জন্য, পিসিজের অত্যন্ত ফেভারিট এটা একটা ফর্মুলা। ওটা হচ্ছে যে যদি এ অ্যান্ড বি, ইফ এ অ্যান্ড বি, ইনফ্যাক্ট তোমার এবারে সিএসআইআর নেট এক্সামে এখান থেকে অঙ্ক দেওয়া হয়েছিল এই প্রপার্টিটা ইউজ করে। ইফ এ অ্যান্ড বি আর টু ভেক্টরস দেন তুমি যদি সিগমা ডট এ ইন্টু সিগমা ডট বি, আচ্ছা সিগমাটা মানে বুঝছো তো? সিগমা ডট এ করলে কি আসবে? সিগমা এক্স এ এক্স প্লাস সিগমা ওয়াই এ ওয়াই প্লাস সিগমা জেড এ জেড, তাই তো? এস অর নো? হ্যাঁ সো দ্যাট উইল বি এ ডট বি, হ্যাঁ that will be a dot b plus I sigma dot a cross b. It's a very important property, I sigma dot a cross b. So this is the very important property regarding the Pauli spin matrices. Sigma dot a sigma dot b করলে a dot b plus I sigma dot a cross b আমাদের চলে আসবে। ওকে, সিগমা ডট এ করলে বুঝতে পারছো এটা ইনফ্যাক্ট প্রুফটাও কিন্তু তোমাকে করতে হবে, প্রুফটা আমি তোমাকে বলে দিচ্ছি। জাস্ট তুমি এলএইচএস থেকে শুরু করবে। সিগমা ডট এর মধ্যে তোমার 3টে কম্পোনেন্ট থাকবে, সিগমা এক্স এ এক্স প্লাস সিগমা ওয়াই এ ওয়াই প্লাস সিগমা জেড এ জেড। এবার থাকবে তোমার সিগমা এক্স বি এক্স প্লাস সিগমা ওয়াই বি ওয়াই প্লাস সিগমা জেড বি জেড করলে এবার প্রত্যেকটা স্কোয়ার টার্মগুলোকে তুমি কী লিখবে? সিগমা এক্স স্কোয়ার কী আসবে? 1, তাই তো? হ্যাঁ সেম ভাবে তোমার সিগমা এক্স স্কোয়ার কত আসবে? 1, তাই তো? তাহলে কি পড়ে থাকবে? সেম ভাবে বলে যাও। তারপরে কি আসবে? সিগমা অফ রাখ। তারপর কি আসবে? এ ওয়াই বি ওয়াই, তারপরে আসবে এ ওয়াই বি ওয়াই, এই যে এর সাথে এইটা, এর সাথে এইটা, আর এর সাথে এইটা। দেখো তাহলে কি আসছে বলো? প্লাস কি আসবে বলো? এ জেড বি জেড। এবার ক্রস টার্মগুলোকে দেখ, এ এক্স এর সাথে বি ওয়াই অ্যান্ড বি জেড, তাই তো? এই দেখো সিগমা এক্স সিগমা ওয়াই, আবার সিগমা ওয়াই সিগমা এক্স, এইভাবে লেখো, লিখে যাও। বলো সিগমা এক্স সিগমা ওয়াই বলে যাও। দেখো সিগমা এক্স সিগমা ওয়াই ইন্টু এ এক্স বি ওয়াই, আর সিগমা ওয়াই সিগমা এক্স এ ওয়াই বি এক্স, ইয়েস অর নো বলবি, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। তাহলে রেস্ট তাহলে কতগুলো টার্ম থাকবে? 4টে, তাই তো? হুম
তাহলে থাকবে এই তিনটে টার্মকে আমরা কি বলতে পারি এ ডট বি চলে এসছে তাহলে কি আসছে হ্যাঁ। তাহলে চলে আসছে এ ডট বি এবার নিচে থেকে এবার খেয়াল করে দেখ আমি চারটে টার্ম লিখিনি এটা প্লাস এটা মিলে 0 তাহলে সিগমা ওয়াই সিগমা এক্স তো হচ্ছে মাইনাস সিগমা এক্স সিগমা ওয়াই তাই না কি জানি বা বুঝতে হ্যাঁ পারছিস হ্যাঁ এটাই আছে। এ এক্স বি ওয়াই মাইনাস কি আসবে এ ওয়াই বি এক্স হ্যাঁ এমনি করে তোর আদার্স আরও কয়েকটা টার্ম থাকবে আই হোপ দেখে বুঝতে পারছি সিগমা এক্স সিগমা ওয়াইকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই সিগমা এক্স সিগমা ওয়াইকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই টু আই সিগমা এক্স 0 1 1 0 0 মাইনাস আই 0 কত আসছে বল আই 0 0 মাইনাস আই কত আসছে আই ইন্টু সিগমা জেড হ্যাঁ তো তাহলে আই ইন্টু সিগমা জেড আর এই ফ্যাক্টরটা কি এ ক্রস বি এর জেড কম্পোনেন্ট তাহলে আদার্সগুলো কি তাহলে তাই আসবে না হ্যাঁ স্যার। তাহলে কি আসবে আসছে না আরে এখানেও জেড তাহলে কি আসবে সিগমা ডট না সব ঠিক করে হ্যাঁ স্যার এটাই আছে। এটাই আসবে তাহলে হ্যাঁ তাহলে এই প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই করে রাখবে ঠিক আছে চলো আজকে আমি একটু খেলাতে বসছি আজকে ছেড়ে দিচ্ছি কালকে তোমাকে আমি ডেকে নেবো একবার হ্যাঁ জয়েন হয়ে ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম